রাজ্যের পড়ুয়াদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ত্রিপুরা এবং দেশকে বেছে নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ব্যাপারে তিনি অভিভাবকদের মানসিকতা গড়ে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন। রবিবার ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হলো। বরাবরই অ্যাসোসিয়েশন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অভ্যস্ত। এরই অঙ্গ হিসেবে ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের অর্থ সহায়তা প্রদান এবং রক্তদান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বয়ং এই মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারের অর্থরাশি তুলে দেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের পড়ুয়াদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ত্রিপুরা এবং দেশকে বেছে নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাইরে চলে গেল বিদেশে, আমার ছেলে কোথায় থাকে, আমেরিকাতে থাকে, ওয়াশিংটনে থাকে, এতেই গর্ব। তো এই যে বিষয়ে আমি বলবো, যারা আছে ত্রিপুরাতে ফিরে আসলে ভালো, ত্রিপুরার জন্য কাজ করাটা ভালো। বাইরে হয়তো সাময়িক একটা সুযোগ সুবিধা থাকবে, পাবে, কিন্তু ত্রিপুরাতে তোমাকে এই জায়গায় নিয়ে এসছে, সেই তার কর্তব্য করা উচিত। গার্জিয়ানদের আমি বলবো যে এই মানসিকতার জন্য থাকে, কারণ আমরা জন্মেছি কাজের জন্য, মানুষের জন্য, সেটা ত্রিপুরাতেই হোক, বিদেশেই হোক, বা ভারতবর্ষের অন্য প্রান্তেই হোক। আমি বলবো যে ওরা আজকে এখানে সম্বর্ধনা সবাইকে দেবে, আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কিন্তু এই কথাটা যেন এখন থেকে দেশ এবং আমার রাজ্যের প্রতি আমার যে দায়িত্ব, সেটা যেন আমরা করি। শুধু তাই নয়, প্রয়োজনের ভিত্তিতে আপামর রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনসংখ্যা নিরিখে 1% রক্ত মজুত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে যারা এদিন রক্তদান করলেন তাদের তিনি অভিনন্দন জানালেন এবং সংশ্লিষ্ট রক্তদাতাদের তিনি উৎসাহিত করেন। সর্বোপরি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রবিবার ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে অর্থরাশি প্রদান অনুষ্ঠান এবং রক্তদান শিবির অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।